এখন যে সত্যি ঘটনাটা তোমাদের শোনাবো সেটা উত্তরপ্রদেশের শামলি জেলার বাবরি নামের একটা অঞ্চল রয়েছে, সেখানকার একটা সত্য ঘটনা, একটা প্রেমের ঘটনা কিন্তু হ্যাপি এন্ডিং হয়নি। ওই এলাকাতে দুটো ফ্যামিলি ছিল, একটা ফ্যামিলির মেয়ে আকাঙ্ক্ষা, অন্য একটা ফ্যামিলির ছেলে শিবকুমার। তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়েছিল 2020 সালে। শিবকুমারের বাবার একটা গ্রোসারি শপ ছিল, পাড়ার সব লোকজনেরা সেই দোকান থেকেই সব কিছু কিনত। এদিকে প্রতিবেশী যে একটা বাড়ি, তাদের এক মেয়ে তিন ছেলে। মেয়ের নাম আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষার মা বলে যে ওই দোকান থেকে একটু ডাল কিনে নিয়ে এসো। মেয়েটা কিনতে যায়, কিনতে গিয়ে সে দেখেছিল দোকানে রয়েছে ওই যে দোকানদার যিনি প্রত্যেক দিন দোকানে বসেন, তার বড় ছেলে, নাম শিবকুমার। দুজন প্রতিবেশী ছিল কিন্তু তেমন তাদের আলাপ বা কথাবার্তা ছিল না। কিন্তু সেই দিন থেকে তাদের দুজনের সাথে দুজনের কথাবার্তা শুরু হয়। তারপর কিন্তু আকাঙ্ক্ষা নানা রকম বাহানা করে সেই দোকানে যাওয়া শুরু করে, তাদের ফোন নম্বর আদান প্রদান হয়, তাদের দুজনের মধ্যে প্রেমের একটা সম্পর্ক শুরু হয়ে যায়। 2020 থেকে 2023 পর্যন্ত সেই সম্পর্ক চলেছিল। তখন তাদের বয়সটাও অনেকটাই কম ছিল, কিন্তু আশেপাশের প্রতিবেশী পাড়ার লোকজন কেউ ব্যাপারটা জানতো না। হঠাৎ করেই পাড়ার একজন তাদের দুজনকে একসাথে কলেজের কাছে শহরে দেখতে পেয়েছিল। তারপর ব্যাপারটা বাড়িতে এসে দুজনের ফ্যামিলিতে যে অভিভাবকরা রয়েছেন তাদেরকে জানানো হয়। সবাই তাদেরকে শাসন করে, কিন্তু তাও তাদের দুজনের মধ্যে যে প্রেম ছিল সেটা চলছিল। এবার ব্যাপারটা পঞ্চায়েতে জানানো হয়। তুচ্ছ একটা ব্যাপার, দুই ফ্যামিলির ছেলে আর মেয়ে প্রেম করছে, এর মধ্যে পঞ্চায়েতে জানানোর কি আছে, এটা মনে হতেই পারে আমাদের মধ্যে অনেকে। পঞ্চায়েতে জানানোর একটাই কারণ, ওই সমস্ত এরিয়ার লোকজনেরা একই পাড়ার একই সমাজের মেয়ে, মানে তারা বোন বা মেয়ে, কখনোই তাদেরকে প্রেম করা যায় না। তার মানে শিবকুমারের সব সময় সমগোত্রর একটা মেয়ে, প্রতিবেশী একটা মেয়ে, পাশের বাড়ির একটা মেয়ে, তাকে প্রেম করা উচিত না, তাকে বোন ভাবা উচিত। সেই জন্য পঞ্চায়েত ডাকা হয়, পঞ্চায়েতে গিয়ে মীমাংসা হয়। তারপর বলে দেওয়া হয় যে শিবকুমার যেন আর কখনো এই মেয়েটার সাথে কথা না বলে, দুজন পরস্পরের সঙ্গে দেখা হলেও যেন না তাকায়। তারা সব মেনে নেয়, তারা পুরো পঞ্চায়েতের সামনে ক্ষমা চেয়ে নেয়, আর কখনো এই ধরনের ভুল করবে না এমনটা প্রমিস করে। মেয়ের বাবার ব্যাপারটা খুব অসম্মানজনক বলে মনে হয়েছিল। মেয়ের বাবা নিজের ওই গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে দূরে শহরে একটা বাড়ি কিনে নিয়ে কয়েক মাসের মধ্যে সেখান থেকে গ্রাম ছেড়ে চলে গেছিল। তখন মেয়ে পড়াশোনা করছিল, ইতিমধ্যে তার পড়াশোনা শেষ হয়, তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। বর্তমানে 2026 বা 2026-এর আগে সে পুলিশের চাকরির পরীক্ষার জন্য নিজেকে রেডি করছিল, একটা কোচিং সেন্টারের সঙ্গে সে যুক্ত ছিল। অন্যদিকে যে ছেলেটা তার প্রেমিক ছিল, সে 2025 সালে তার এমএসসি করার পরে এলএলবি কমপ্লিট হয়ে যায়। সেও কিন্তু সরকারি বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছিল। 2026 সালের জানুয়ারি মাসে ছেলেটা মানে শিবকুমার নিজের সেই প্রেমিকা আকাঙ্ক্ষাকে কল করেছিল। এই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, পঞ্চায়েতের সামনে ক্ষমা চেয়ে নেওয়া বা পঞ্চায়েতের কাছে প্রমিস করা যে আর কখনোই তারা পরস্পরের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কথা বলবে না, এমনকি তাকাবেও না, তারা কিন্তু চুপচাপ নিজেদের ওই যে প্রেমের সম্পর্ক সেটা বজায় রেখেছিল। কাউকে জানতে দেয়নি তাদের মধ্যে যে সম্পর্ক সেটা সেইভাবেই চলছিল। কিন্তু তারা কথা বলেনি, চুপচাপ ছিল, অপেক্ষায় ছিল একটা সুযোগ পাওয়ার। ছেলেটা 2026-এর জানুয়ারি মাসে ফোন কলে মেয়েটাকে জানিয়েছিল যে খুব ভালো একটা খবর আছে। খবরটা হলো সে সরকারি একটা চাকরি পেয়েছে। মেয়েটা জানতে চায় কি চাকরি,
তখন ছেলেটা খুব আনন্দের সঙ্গে বলেছিল যে সে ইউপি পুলিশ কনস্টেবল পদে সিলেক্টেড হয়েছে, কিছুদিনের মধ্যেই তাকে জয়েন করতে হবে। সে মেয়েটাকে জিজ্ঞেস করে মেয়েটা কি তার সঙ্গে আসতে চায়, তার সঙ্গে জীবন কাটাতে চায়। মেয়েটা খুব খুশি হয়েছিল, মেয়েটা যেন এই ফোন কলেরই অপেক্ষা করছিল। সে ওই ছেলেটার সাথে রাত্রেবেলায় বাড়ি থেকে পালিয়ে গেছিল 2026-এর জানুয়ারি মাসে। আবারও একবার মেয়েটার বাড়ির লোকজনের, বিশেষ করে মেয়েটার বড় ভাই যার নাম মঞ্জিত, নিজেকে অপমানিত বোধ করছিল। তারপর থেকেই তারা খোঁজ রাখছিল মেয়েটা কোথায় থাকে, কখন কোথায় তাকে পাওয়া যাবে। শিবকুমার আর আকাঙ্ক্ষা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর এলাহাবাদ বা প্রয়াগরাজে গিয়ে আর্য সমাজ মন্দিরে বিয়ে করে নেয়। এবার কিন্তু তারা স্বামী স্ত্রী ছিল। মেয়েটার বাবা ছেলেটার উপর কেস করেছিল, পুলিশ তাদের দুজনকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর তাদেরকে কোর্টে তোলা হয়, কিন্তু কোর্টে ভর্তি লোকজনের সামনে আকাঙ্ক্ষা বলেছিল সে অ্যাডাল্ট, তার বয়স 24 বছর, সে স্বেচ্ছায় শিবকুমারের সাথে চলে গেছে, সে শিবকুমারের সাথেই নিজের বাকি জীবনটা কাটাতে চায়। এবার কিন্তু আকাঙ্ক্ষার বাবা, আকাঙ্ক্ষার দাদার আর কিচ্ছু বলার ছিল না, যেহেতু আকাঙ্ক্ষা স্বেচ্ছায় চলে গেছিল নিজের হাজব্যান্ড শিবকুমারের সাথে। আকাঙ্ক্ষার দাদা, বাবা, মামা, বাড়ির আরও লোকজনেরা সবাই ভীষণ দুঃখ পেয়েছিল। শুধু দুঃখ নয়, সম্মান নষ্ট হয়েছিল বলে তারা যে কোনো প্রকারে বদলা নিতে চাইছিল। আকাঙ্ক্ষার যে দাদা ছিল মঞ্জিত, সে সব সময় খোঁজ রাখছিল কোথায় আকাঙ্ক্ষাকে পাওয়া যাবে। তারা খুব ভালোভাবে জানতো যে আকাঙ্ক্ষাও পুলিশের চাকরির জন্য নিজেকে রেডি করছে। তার মানে পুলিশের চাকরির যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই দিন আকাঙ্ক্ষাকে খুঁজে পাওয়া যাবে, সেই দিন নিশ্চয় সে যেখানে লুকিয়ে আছে সেখান থেকে বেরোবে। তারপর থেকেই মঞ্জিত, আকাঙ্ক্ষার মামা, আকাঙ্ক্ষার মামার ছেলে, আকাঙ্ক্ষার বাবা সবাই আকাঙ্ক্ষাকে খুঁজছিল। তারা কোনোভাবে খবরও পেয়ে গেছিল যে আকাঙ্ক্ষা পরীক্ষা দিতে কোথায় আসবে। 2 শিফটে পরীক্ষা ছিল। সকালবেলার সময় পরীক্ষাটা ছিল আকাঙ্ক্ষার। আকাঙ্ক্ষাকে পৌঁছে দিতে এসেছিল আকাঙ্ক্ষার হাজব্যান্ড, আর আকাঙ্ক্ষার হাজব্যান্ডের মামাতো ভাই শিবম একটা স্করপিও গাড়ি ভাড়া নিয়ে তারা আকাঙ্ক্ষাকে পৌঁছে দিতে এসেছিল তার পরীক্ষার সেন্টারে। পরীক্ষার সেন্টারের নাম ছিল গোচার ইন্টারমিডিয়েট কলেজ, চক বাজার, শহরিপুরা। সেখানে ঠিক সময় মতো পৌঁছে গেছিল মঞ্জিত। বোনকে খুঁজছিল, দেখছিল, প্রতিটা গাড়ির দিকে তাকাচ্ছিল। হঠাৎ করেই পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর গাড়িতে এসে বসেছিল আকাঙ্ক্ষা। সেই সময় 9 জুন 2026 দুপুরবেলায় 1টা। আকাঙ্ক্ষা যে গাড়িতে এসে বসেছিল একটা ড্রাইভার ছিল, ড্রাইভার সিটে। আকাঙ্ক্ষার পাশে পেছন সিটে বসেছিল তার হাজব্যান্ড শিবকুমার। হঠাৎ করে একটা বাইকে করে আকাঙ্ক্ষার মামাতো ভাই বাইক চালাচ্ছে, আর পেছনে বসে আছে মঞ্জিত, আকাঙ্ক্ষার নিজের দাদা। তাদের গাড়ির কাছে এসে আকাঙ্ক্ষার দাদা নিজের কোমর থেকে পিস্তল বের করে আকাঙ্ক্ষাকে টার্গেট করে গুলিটা চালায়। শিবকুমার ব্যাপারটা লক্ষ্য করার পর সে সামনে এসে যায়, গুলিটা লেগে গেছিল শিবকুমারের। শিবকুমার ঘটনাস্থলেই মারা যায়। তাও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিজের বিয়ের 4 মাস পরে আকাঙ্ক্ষা এইভাবে বিধবা হয়েছিল নিজের দাদার হাতে। সম্মান রক্ষার জন্য বোনকে মারতে গেছিল, কিন্তু বোনের হাজব্যান্ড চাইছিল না যে বোন মারা যাক। সে নিজের স্ত্রীকে বাঁচাবার উদ্দেশ্যে সামনে এসে যায়, নিজের প্রাণ দিয়ে নিজের প্রেমিকার প্রাণ বাঁচিয়ে দিয়ে গেছে শিবকুমার। জলজ্যান্ত একজন মানুষের প্রাণ গেল, সত্যি সত্যি সম্মানটা কি রক্ষা হলো? ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। এই যে কষ্ট, এই যে দুঃখ, চোখের সামনে নিজের হাজব্যান্ডকে এইভাবে মারা যেতে দেখা, এটা কি আকাঙ্ক্ষা কোনোদিনও ভুলে যেতে পারবে? আকাঙ্ক্ষার সাথে আকাঙ্ক্ষার দাদা বাবার যে সম্পর্ক নষ্ট হয়ে গেল, সেটা কি আর কোনোদিন তৈরি হবে?
আর শিবকুমার একটা গরিব ফ্যামিলির বড় ছেলে, যে একটা সরকারি চাকরি পেয়েছিল আজকের যুগে, যে সময় চাকরি পাওয়াটা যে কতটা কষ্টকর সেটা ইয়ং জেনারেশন জানে। তার বাবা মায়ের মনের মধ্যে যে কত স্বপ্ন, একটা সরকারি চাকরি পেয়েছে ছেলে, দুঃখ দূর হবে, অবস্থা ভালো হবে, অভাব কাটবে, কিছুই হয়নি। শুধু সম্মান রক্ষা করার জন্য মানুষের প্রাণটা গেল। সম্মানটা কি সত্যি সত্যি রক্ষা পেয়ে গেছে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন।